أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত মরদুর শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাচ্ছি। শুরু করছি দয়াময় অতি দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে। لا جناح عليكم إن طلقتم النساء ما لم تمسوهن أو تفريضوا لهن فريضة ومتعوهن على الموسع قدره وعلى المقتر قدره متاعا بالمعروف حقا على المحسنين وإن طلقتموهن من قبل أن تمسوهن وقد فرضتم لهن فريضة فنصف ما فرضتم إلا أن يعفون أو يعفو الذي بيده عقدة النكاح وأن تعفوا أقرب للتقوى ولا تنسوا الفضل بينكم إن الله بما تعملون بصير صدق الله العظيم। আজকে আমরা পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীর অনুষ্ঠানে আজকে সূরাতুল বাকারার 237 এবং 237 এই দুইটি আয়াত সম্পর্কে আলোচনা করব। মূলত আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলোচনা করেছেন যে কোনো পুরুষ যদি কোনো নারীকে বিবাহ করে, সে নারীর সাথে তার দেখা সাক্ষাৎ না হয়, অর্থাৎ তার সাথে সে একান্ত গোপনে অবস্থিত না হয়, তার সাথে সহবাস না হয়, তাহলে সহবাসও না হয় এবং মোহর নির্ধারণ না করা হয়, তবে সেক্ষেত্রে কি হুকুম, এবং যদি তার সাথে সহবাস না হয় কিন্তু মোহর নির্ধারণ করা হয়েছিল, তখন তার হুকুম কি? এই দুটি আয়াতে দুটি হুকুম আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে আজকে আমরা সে বিষয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা বলতেছেন, লা জুনাহা আলাইকুম ইন তাল্লাকতুমুন নিসা, তোমাদের জন্য কোনো গুনাহ নাই, ইন তাল্লাকতুমুন নিসা, যদি তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দাও এমন অবস্থায়, মা লাম তামাসসুহুন্না, যে তোমরা তাকে স্পর্শ করো নাই, সহবাস করো নাই, আও তাফরিদু লাহুন্না, এবং তাদের মোহর নির্ধারণ করো নাই, ফরিদা, তাদের মোহর নির্ধারণ করা হয় না, অমাত্তিউহুন্না, তবে তাদেরকে ভোগ্য সামগ্রী প্রদান করো, আলাল মুসি কদারুহু, ধনীদের সামর্থ্য অনুসারে, যদি সেই স্বামী ধনী হয় তবে সে তার সামর্থ্য অনুসারে স্ত্রীকে দান করবে, ও আলাল মুক্তিরি কদারুহু, এবং স্বামী যদি গরিব হয় এবং সে তার স্বামী যদি গরিব হয় তাহলে সে তার সামর্থ্য অনুসারে স্ত্রীকে দান করবে, মাতা আম্বিল মারুফ, ন্যায়সঙ্গত ভাবে দান করবে, হাক্কান আলাল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত কাজগুলি, স্ত্রীকে মোহর আদায় করে দেওয়া, এটি হলো মুহসিন ব্যক্তির জন্য একটি অতীব কর্তব্য, অতীব জরুরি এক কর্তব্যপূর্ণ কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেছেন যে স্ত্রীদেরকে স্পর্শ করার আগে, মোহর নির্ধারণ করার আগেই যদি সে স্ত্রীকে তালাক দিয়ে দেয়, তবে সেক্ষেত্রেও কিন্তু মোহরের ব্যাপারে তাকে না দেওয়ার কথা বলেন নাই। এখানে স্পর্শ করা হলো না, মোহর নির্ধারণ করা হলো না, তারপরও সে একটা মোহর হিসাবে তার থেকে উপঢৌকন পাবে। তাহলে আমরা বুঝতেই পেরেছি যে স্ত্রীদের জন্য, স্ত্রীদের বিবাহের পরে তাদের মোহর একটি অতীব তাদের একটি হকের বিষয়। আমরা যেন এখান থেকে তাদেরকে বঞ্চিত না করি। আল্লাহ রাব্বুল আলামিন
সে কথাগুলি আমাদেরকে বলেছেন যে এখানে মোহর নির্ধারণ করা হয় নাই, স্ত্রীকে স্পর্শ করা হয় নাই, তারপরেও কিন্তু একটি উপঢৌকন সে পেয়ে যাবে এবং সে উপঢৌকনটা সামর্থ্য অনুসারী হবে। আল্লাহ তাআলা এখানে নির্ধারণ করেন নাই যে এতটা এতটা দিতে হবে, এত পরিমাণ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বিবেকের উপরে ছেড়ে দিয়েছেন যে সে তোমার কিছু সময়ের জন্য হলেও তোমার এক সহধর্মিণী ছিল, স্ত্রী ছিল, সুতরাং তুমি যাতে একেবারেই তাকে বঞ্চিত না করো, সেজন্য তোমার সামর্থ্য অনুসারে তাকে দান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই এখানে বলেছেন। এবং আল্লাহ তাআলা তালাকের ব্যাপারে এবং মোহরের ব্যাপারে বিভিন্ন সময় আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি বলতে গিয়ে বিল মারুফ শব্দ ব্যবহার করেছেন। এর মানে হলো ন্যায়সঙ্গত ভাবে, অর্থাৎ তার হক আদায় করেই যেন তোমরা এই বিষয়গুলি তোমরা আদায় করে দাও। আবার আল্লাহ তাআলা এখানে বলেছেন হাক্কান আলাল মুহসিনিন। মুহসিনিন অর্থ সৎ কর্মশীল ব্যক্তিদেরকে বোঝানো হয়েছে। সুতরাং সৎ কর্মশীল তোমরা যদি হয়ে থাকো, তাহলে অবশ্যই তোমাদের সামর্থ্য কতটুকু আছে সেটা আল্লাহ জানেন, তুমিও জানো। সেই সামর্থ্য অনুসারেই যাতে তুমি এমন একটি উপঢৌকন তোমার স্ত্রীর জন্য মোহর হিসাবে পাঠিয়ে দিবে, যাতে করে সে তোমার এই হাদিয়া পেয়ে সন্তুষ্ট হয়ে যায় এবং তোমাকে বখিল মনে না করে সেই পরিমাণ মোহর তুমি তাকে দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন 237 নম্বর আয়াতে আল্লাহ তাআলা অন্য হুকুম সম্পর্কে বলেন, ওয়াইন তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না, যদি তোমরা স্ত্রীদেরকে তালাক দিয়ে দাও এমন অবস্থায় যে তাদের সাথে দেখা সাক্ষাৎ হয় নাই, তাকে স্পর্শ করো নাই, সহবাস করো নাই, ওয়াকাদ ফারাদতুম লাহুন্না ফারিদা, কিন্তু তাদের মোহর নির্ধারিত করেছো। মোহরটা নির্ধারিত করা হয়েছিল যদিও তার সাথে দেখা সাক্ষাৎ হয় নাই, সহবাস হয় নাই, তাহলে সেক্ষেত্রে ফানিসফু মা ফারাদতুম, তার যেই মোহর নির্ধারিত করা হয়েছিল, যতটা সংখ্যক নির্ধারিত করা হয়েছিল তার অর্ধেক পরিমাণ তাকে মোহর আদায় করে দিবে। ইল্লা আইয়াফুনা আইয়াফু আল্লাযী বিয়াদিহি উকদাতুন নিকাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে উভয়কেই ক্ষমার কথা বলেছেন। স্ত্রী যদি ক্ষমা করে দেয় অথবা স্বামী যদি ক্ষমা করে দেয়, আন তাফু আকরাবু লিত্তাকওয়া, তবে আল্লাহ তাআলা বলেছেন এটা তাকওয়ার এক নিকটবর্তী কাজ হয়ে যাবে। তাকওয়াবান ব্যক্তিরা যে কাজগুলি করে তার মধ্য থেকে একটি কাজ হয়ে যাবে যদি তোমরা ক্ষমা করে দাও। অর্থাৎ এখানে স্ত্রী যে মোহর ক্ষমা করে দিবে সেটা আমরা আগে থেকেই জেনে আসছি, জানি যে স্ত্রীর থেকে অনেক মোহর ক্ষমা করে দেওয়া হয়, কিন্তু স্বামীর থেকে মোহর ক্ষমা করে দেওয়ার মানেটা কি, এখানে একটু ব্যাখ্যায় না গেলে আমরা হয়তো বুঝবো না। যে আইয়ামে জাহিলিয়ার যুগে বা ইসলামিক প্রাথমিক যুগে, আইয়ামে জাহিলিয়ার থেকে এসে যখন ইসলামের সূচনা হলো প্রথম যুগে, এইভাবে মানুষের মানে মানুষ পুরুষ যখন বিবাহ করত, বিবাহ করার সাথে সাথেই তার স্ত্রীকে মোহর পাঠিয়ে দেওয়া হতো সম্পূর্ণভাবে। এরপরে কোনো ঘটনাক্রমে যদি তালাক হয়ে যেত তাহলে সেই মোহর অর্ধেকটা আবার স্বামীকে ফিরায় দেওয়া হতো, যেহেতু কোরআনে বলা হয়েছে যে অর্ধেক মোহর সে পাবে। তাহলে স্ত্রী অর্ধেক মোহর রেখে বাকি অর্ধেকটা পুরুষের জন্য পাঠায় দিত, স্বামীর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছে যে স্বামী অর্ধেকটা মোহর হাতে পাওয়ার পরেও সে যদি ক্ষমা করে দেয় যে না আমার এটা প্রয়োজন নাই, আমি তোমাকে আবার দিয়ে দিলাম, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই কাজগুলি অবশ্যই তাকওয়াপূর্ণ একটি কাজ। এবং স্ত্রীও যদি কিছু ক্ষমা করে দেয়, যে অর্ধেকটা মোহর তাকে দিতে হবে, সেখানে যদি স্বামী অসামর্থ্যবান হয় তাহলে সেখান থেকে কিছু ছাড় বার করে দেওয়া এবং ক্ষমা করে দেওয়া, সে উভয়ের ব্যাপারই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার দৃষ্টিকোণ থেকে দেখেছেন। এখানে আরো একটি বিষয় লক্ষণীয় হলো, স্বামী স্ত্রীর বিষয় আল্লাহ তাআলা শুধু তালাকের পরবর্তী সময় এভাবে মোহরের ব্যাপারই আল্লাহ তাআলা ক্ষমা করতে বলেন নাই। স্বামী স্ত্রী দুজন যখন তাদের সংসার জীবন পরিচালনা করবে, তাদের জীবন যাপন করবে, সেক্ষেত্রে স্ত্রী অনেক ভুল করতে পারে অথবা স্বামী অনেক ভুল করতে পারে। স্ত্রী যদি ভুল করে তাহলে স্বামী ক্ষমা সুন্দর দৃষ্টিতে সেটা দেখবেন, এবং স্বামী যদি কোনো ভুল করে থাকেন এটা সে তার স্ত্রী তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। উভয়ের যদি দোষ ত্রুটিগুলি যদি সে ক্ষমার চোখে দেখতে থাকে, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিবারের মধ্যে, সেই সংসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমত সাকিনা নাজিল করবেন। আর একে অপরের দোষ ত্রুটিগুলি যদি আমরা ধরে বসে থাকি,
তাহলে দেখা যাবে দিনের দিন সংসারের মধ্যে অশান্তি বাঁচতেই থাকবে। এজন্য আমরা যদি আল্লাহকে ভয় করি, তাকওয়াবান হই, তাহলে উভয়ের দোষ ত্রুটিগুলি আমরা মার্জনা করতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা কোনো ব্যক্তির দোষ ত্রুটি যদি গোপন রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোষ ত্রুটিগুলি ক্ষমা করে দিবেন বা গোপন রাখবেন। তাহলে এই হাদিসের সাথে আমরা এই স্বামী স্ত্রীর বিষয়টাকেও মিলাতে পারি যে যেগুলি আসলে ক্ষমা করে দিলে কোনো সমস্যা নাই, এমন কোনো মারাত্মক অপরাধও না, টুকটাক কিছু সমস্যা, এগুলি যদি আমরা স্ত্রীর বিষয়টাকে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি, তাহলে সেও আমাদের অপরাধগুলি অনেকটা আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমরা যদি দোষ ত্রুটি তার খুঁজি খুঁজি বের করতে থাকি, তাহলে আমাদেরও দোষ ত্রুটি যেখানে যা আছে সেগুলি সে খুঁজি খুঁজি বের করতে থাকবে, যার পরিণামে সংসারের ভিতরে একটি অশান্তি বিরাজ করবে, রহমত সাকিনা থেকে বঞ্চিত হয়ে যাবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর মধ্যে একটি ক্ষমা সুন্দর দৃষ্টি রাখার জন্য আল্লাহ তাআলা বলেছেন, সেটা বিবাহ চলমান অবস্থায় এবং তালাকের পর পর্যন্ত। তাহলে এখানে আরো একটি বিষয় লক্ষণীয় হলো, তালাক হলো একটি চূড়ান্ত পর্যায়, যার পরে আর কোনো স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক থাকে না। তারা পরস্পরের জন্য আবার তাদেরকে বৈধভাবে বিবাহ না করা পর্যন্ত চিরস্থায়ীভাবে হারাম হয়ে যায়, অন্য নারীদের মতোই। তাহলে দেখা যায় যে এর ভিতরে তাদের মধ্যে আর কোনো সম্পর্ক বাকি থাকে না। এই চরম পর্যায়ে পৌঁছে যাওয়ার পরেও যদি একজন আরেকজনকে ক্ষমা করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়ে থাকেন, তাহলে স্বামী স্ত্রীর সেই বৈধ সম্পর্ক বজায় থাকা অবস্থায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে আরো কত বেশি দেখা দরকার। সেজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া হয়, তাহলে স্বামী অবশ্যই জিনিসটা লক্ষ্য করবে, যদি আজকে আমার স্ত্রী একটা ভুল করেছে, কিন্তু ইতিপূর্বতে সে অনেক ভালো কাজগুলি করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই ভালো কাজগুলিকে সামনে এনে তার গুরুতর অপরাধগুলোকে তোমরা ক্ষমা করে দিবে। এবং স্বামীও যদি কোনো ভুল করে থাকে, তাহলে স্ত্রী সে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য এভাবে মনোযোগ তৈরি করবে যে আসলে আমার স্বামী তো বিগত দিনে অনেক আমাকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, আমার জন্য অনেক কিছুই করেছেন, হয়তো আজকে একটি না বোঝার কারণে সে ভুল করে বসেছেন, আমি তাকে ক্ষমা করে দিলাম। এভাবে উভয়কে যদি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, তাহলে এই স্বামী স্ত্রীর সংসার একটি সুখের এবং শান্তিময় সংসারে পরিণত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে আমাদেরকে যেন দৃষ্টি রাখার মতো তৌফিক দান করেন। যেহেতু বর্তমান সমাজে টাকা আছে, পয়সা আছে, জনতার ক্ষমতা সবই আছে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যে একটি রহমতের মিল, সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই নেই। আর সেটা না থাকার কারণ হলো ইসলামিক ভাবধারায় আমরা অনেক কিছু চিন্তা করি না, স্বামী স্ত্রীকে ক্ষমা করতে পারি না, স্ত্রী স্বামীকে ক্ষমা করতে পারি না, যার কারণে আমাদের এই দ্বন্দ্বটা দিনের দিন প্রকট আকার ধারণ করে। সেজন্য স্বামী স্ত্রীর মধ্যে অবশ্যই মিল মহব্বত থাকা চাই। আর আজকে যে বিষয়গুলি আমরা আলোচনা করলাম মোহর সম্পর্কে, এই বিষয়টা আমাদের অবশ্যই সজাগ দৃষ্টি রাখতে হবে। এই মাসালাটা আমাদের জেনে নিতে হবে। প্রত্যেকটা দাম্পত্য জীবনের স্বামী এবং স্ত্রীকে তালাক সম্পর্কিত বিষয়, মোহর সম্পর্কিত বিষয়, ইদ্দত সম্পর্কিত বিষয়, এটা একান্ত পারিবারিক বিষয়। আমরা কোরআন থেকে এই বিষয়গুলি জেনে নিব, যাতে করে আমরা আমরা এবং আমাদের পরিবার বা প্রতিবেশীর মধ্য থেকে কেউ যদি এই সমস্যার সম্মুখীন হয়, আমরা যেন তাদেরকে কোরআন থেকে ঠিক দিক নির্দেশনা দিতে পারি। এবং আল্লাহ না করুক আমাদের মধ্যেও যদি এরকম কোনো সমস্যা হয়ে যায়, আমরা যেন কোরআন থেকেই সেই সমস্যার সমাধান করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করেন। আমিন। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ।